নমস্কার। আপনারা যারা বাংলা বাড়ি প্রকল্পের আওতায় প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবং দ্বিতীয় কিস্তি ৬০,০০০ টাকার জন্য অপেক্ষা করছেন এবং অনেকে রয়েছেন যারা বাংলা বাড়ি আবাস যোজনার প্রথম লিস্টে নতুন বাড়ি পাওয়ার জন্য অপেক্ষা করে আছেন, আজকে আপনাদের জন্য ভিডিওটি অত্যন্ত জরুরি। কারণ ইতিমধ্যে জেলাভিত্তিক সমীক্ষার পর একটি নতুন সার্ভে রিপোর্ট ও বেনিফিশিয়ারি লিস্টের কাজ সামনে এসেছে। এই সার্ভে রিপোর্টে কাদের নাম উঠেছে, প্রথম কিস্তির টাকা পাওয়ার পর কাদের দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আর কাদের টাকা আপাতত আটকে যেতে পারে, সেই সমস্ত তথ্য সরকারি নির্দেশিকা ও অফিসিয়াল তথ্যের উপর ভিত্তি করে আজ আমরা সেই সমস্ত আপডেট আপনাদের জানিয়ে দেব। ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিও শেষ পয়েন্টটিতে লুকিয়ে রয়েছে আপনার নামের তালিকায় থাকা ও টাকা পাওয়ার আসল সত্যতা। অর্থাৎ আপনি দ্বিতীয় কিস্তিতে টাকা কবে পাচ্ছেন, অথবা আপনার নতুন বাড়ির লিস্টে নাম কবে আসতে চলেছে। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এবার আসা যাক মূল বিষয়ে। প্রথম কিস্তির টাকা পাওয়ার পর অনেকেই নিজের ইচ্ছামতো কাজ করছেন বা কাজ আটকে রেখেছেন। এখান থেকেই তৈরি হচ্ছে মূল সমস্যা। প্রথমত, অনেকে মনে করেছেন যে সরকারি টাকা পাওয়ার পর নিজের পছন্দ মতো বা সরকারি ম্যাপের বাইরে গিয়ে ৫ থেকে ১০ লক্ষ টাকা খরচ করে বিশাল বাড়ি বানিয়ে ফেলবেন। মনে রাখবেন, আবাসন প্রকল্পের নির্দিষ্ট সরকারি নকশা ও মাপদণ্ড কিন্তু রয়েছে। সার্ভে টিম এসে যদি দেখে নকশা সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে, তবে আপনার ফাইল আটকে যেতে পারে। দ্বিতীয়ত, অনেকেই প্রথম কিস্তির টাকা তুলে নেওয়ার পর কোনো কাজই করেননি বা সামান্য কাজ করে ফেলে রেখেছেন। প্রশাসনের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে কাজের অগ্রগতি না দেখা গেলে পরবর্তী কিস্তি টাকা তো মিলবেই না, উল্টে প্রশাসনিক পদক্ষেপ আপনার বিরুদ্ধে নেওয়া হতে পারে। তৃতীয় পয়েন্ট, সার্ভে অফিসাররা সরাসরি বাড়িতে গিয়ে ভৌগোলিক অবস্থান ও নির্মাণের স্থিতি যাচাই করে জিও ট্যাগিং করছেন। সরকারি মানদণ্ড ঠিক থাকলে তবেই চূড়ান্ত রিপোর্টে আপনার নাম অনুমোদন মিলছে। আজকে গ্রাউন্ড লেভেলের বাস্তবতা বিশ্লেষণ করলে দেখা যায় হাজার হাজার পরিবার প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি নির্মাণ শুরু করেছিলেন। অনেকে ভেবেছিলেন প্রথম কিস্তির টাকার যেটি পেয়েছেন সেই কিস্তির টাকা দিয়ে কিছুটা কাজ এগোলেই দ্রুত দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা আপনারা পেয়ে যাবেন, এরকমটা অনেকেই চিন্তাভাবনা করেছিলেন। এর ফলে অনেকেই আত্মীয় স্বজন, বন্ধন ব্যাংক বা বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি থেকে চড়া সুদে ঋণ কিন্তু আপনারা নিয়েছেন এবং বাড়ির দেওয়াল বা ছাদ পর্যন্ত দাঁড় করিয়েছেন। কিন্তু দীর্ঘদিন দ্বিতীয় কিস্তির টাকা না আসায় তারা আজ চরম আর্থিক অনটনে ভুগছেন। প্রতি সপ্তাহে ঋণের কিস্তি মেটাতে গিয়ে বড় সমস্যা হচ্ছেন। কেউ বা রড সিমেন্টের দোকানেও প্রচুর ধার করে ফেলেছেন। বর্ষা দিনে যাদের ছাদ অসম্পূর্ণ, দেওয়ালে প্লাস্টার হয়নি, প্লাস্টিকের ত্রিপল খাটিয়ে সন্তানদের নিয়ে তাদের দিন কাটাতে হচ্ছে, তাই যোগ্য বেনিফিশিয়ারি দাবি করছেন ভেরিফিকেশনের প্রক্রিয়া দ্রুত শেষ করে প্রকৃত প্রাপকদের যেন অতি শীঘ্রই দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা দেওয়া হয়। যারা বাংলার বাড়ি আওতায় দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। রাজ্যের বিভিন্ন ব্লকে ও পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে নতুন সমীক্ষা শুরু হয়েছে, যেখানে বিডিও এবং প্রশাসনিক আধিকারিকরা সরাসরি পরিদর্শনে যাচ্ছেন যারা কাঁচা ঘর বা ত্রিপলের নিচে বসবাস করছেন এবং এখন পর্যন্ত কোনো আবাসন প্রকল্পের সুবিধা পাননি বা বঞ্চিত হয়েছেন, তাদের জন্য নতুন কভারেজের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে যাদের ইতিমধ্যে পাকা বাড়ি বা পাকা ছাদ রয়েছে তারা কিন্তু এই তালিকায় আর আসতে পারবেন না, অর্থাৎ এই তালিকার আওতায় আপনারা পড়বেন না। সবথেকে বড় সমস্যা হলো অনেক সময় আপনার নাম ও সার্ভে রিপোর্ট সব ঠিক থাকা সত্ত্বেও শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টে ভুলের কারণেও আপনার টাকা জমা হয় না। তাই প্রথম কিস্তির টাকা তুলে নেওয়ার পর দীর্ঘদিন লেনদেন না থাকায় যদি ব্যাংক অ্যাকাউন্টে নিষ্ক্রিয় বা ডরমেন্ট হয়ে থাকে, তবে অবিলম্বে ব্যাংকে গিয়ে অন্তত ১০০ থেকে ২০০ টাকা জমা করে তা তুলে অ্যাকাউন্ট সচল রাখুন। অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক
ও ফুল কেওয়াইসি আপডেট করা আছে কিনা তা নিশ্চিত করুন। পাশাপাশি সরকারি পোর্টালে তথ্যের সঙ্গে ব্যাংক পাসবইয়ের নামের বানানে কোনো অমিল থাকলে তা দ্রুত সংশোধন করিয়ে নিন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন নানা রকম ভুয়ো তালিকা ও বিভ্রান্তিকর খবর পোস্ট করা হচ্ছে। কালই টাকা ঢুকবে বা পরশু তালিকায় নাম দেখতে পাবেন, এমন গুজবে কান না দিয়ে সঠিক তথ্য যাচাই করুন। কোনো আনঅফিসিয়াল পিডিএফ বা লিঙ্কে গিয়ে নিজেরা ক্লিক করবেন না। নিজেদের ব্যক্তিগত তথ্য বা ওটিপি কাউকে দেবেন না। আপনার নাম তালিকায় আছে কি না তা জানার একমাত্র সঠিক উপায় হলো স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিস, পঞ্চায়েত সমিতি বা বিডিও অফিসে যোগাযোগ করা। এখন প্রশ্ন হলো দ্বিতীয় কিস্তির টাকা কবে পাওয়া যাবে? দেখুন, সার্ভে প্রক্রিয়া আগামী 30শে আগস্ট পর্যন্ত ধাপে ধাপে চলবে সারা রাজ্য জুড়ে। তার আগেও সম্পূর্ণ হয়ে যেতে পারে, তবে আশা করা যাচ্ছে আগস্ট মাস জুড়ে এই সার্ভে প্রক্রিয়া চলবে। জিও ট্যাগিং ও প্রশাসনিক অনুমোদন সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে টাকা ছাড়া কাজ কিন্তু শুরু হবে। তাই অযথা আতঙ্কিত হবেন না। নিজের কাগজ ও বাড়ির কাজের সমস্ত স্থিতি সঠিকভাবে রাখুন। আশা করা যাচ্ছে যে আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে এই নতুন বাড়ি এবং দ্বিতীয় কিস্তি যে 60,000 টাকা, সেটি ধাপে ধাপে আপনারা প্রত্যেকে পেতে শুরু করবেন। আপনার এলাকায় কি নতুন করে সার্ভে শুরু হয়েছে? আপনার এলাকায় প্রথম বা দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে বর্তমানে কী পরিস্থিতি রয়েছে তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি আপনার পরিচিতদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবাই সঠিক তথ্যটি পেতে পারেন। আজ এ পর্যন্তই। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।